এটা এআই এর উপরে ফুল ক্যামেরা বেসড। তো এখন চাইলেও ড্রাইভারকে বলা যাচ্ছে না যে চলে যাও, আমি দেখব। আমার ব্যক্তিগত মোটরসাইকেলও নাই, গাড়িও নাই, এমনকি সাইকেলও নাই। হঠাৎ করে মেসেজ আসলো যে আমি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা খেয়েছি। কার্ড নাম্বার চায়, ব্যাংকের নাম্বার চায়, তখন আমার একটা সন্দেহ জাগলো মনের ভিতরে। রাজধানীর বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সড়কে ট্রাফিক আইন ভঙ্গকারীদের শনাক্ত করতে এআই প্রযুক্তির ক্যামেরা স্থাপন করা হয়েছে। এই ক্যামেরায় আইন অমান্যকারী যানবাহনের স্থিরচিত্র ধারণ করে মামলা করা হয়। এরপর স্বয়ংক্রিয়ভাবে যানবাহনের মালিক বা চালকদের মামলার নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে। এআই প্রযুক্তির ক্যামেরায় ধরা পড়ার ভয়ে আইন মানতে বাধ্য হচ্ছেন যানবাহনের চালকরা। এআই প্রযুক্তিটা ঠিক আছে, অরিজিনাল ঠিক আছে, মানে সবার জন্য ভালো হয়েছে, ঠিক আছে, কোনো দুই নম্বরই হবে না। দেখা যেত ড্রাইভারকে বলতো রাস্তা তো ফাঁকাই আছে, চলে যাও, ট্রাফিক দেখলে আমি ম্যানেজ করে নিব। এটা এআই এর উপরে ফুল ক্যামেরা বেসড। তো এখন চাইলেও ড্রাইভারকে বলা যাচ্ছে না যে চলে যাও, আমি দেখব। কারণ আসলে কখন আমাকে কেস দেওয়া হচ্ছে এটা আমরা নিজেও বুঝতে পারছি না। তবে এই প্রযুক্তি চালু হওয়ার পর থেকেই সুযোগটি কাজে লাগিয়ে সাধারণ মানুষকে ফাঁদে ফেলছে সাইবার অপরাধীরা। ক্লোন ওয়েবসাইট তৈরি করে গাড়ির মালিকদের এআই ট্রাফিক মামলার নামে ভুয়া এসএমএস পাঠাচ্ছে প্রতারক চক্র। ওয়েবসাইটে ঢোকার পরে হুবাহু একদম বিআরটি যেভাবে ওইভাবে সব কিছু লেখা করে দেখি আমার কার্ড নাম্বার চায়। 32 ইঞ্চি জেভিকো টিভি এখন মাত্র 15,000 টাকায়, সাথে পাচ্ছেন 3 বছরের প্যানেল ওয়ারেন্টি। ব্যাংকের নাম্বার চায়, তখন আমার একটা সন্দেহ জাগলো মনের ভিতরে। এমনকি যানবাহন নেই এমন ব্যক্তিদেরও এই ধরনের মামলার এসএমএস পাঠিয়ে একটি ওয়েবসাইটের লিঙ্ক পাঠাচ্ছে প্রতারক, যেখানে ঢুকলে জরিমানা পরিশোধের নামে মোবাইল ব্যাংকিংয়ের তথ্য, ব্যাংক অ্যাকাউন্ট ও পাসওয়ার্ডের নিয়ন্ত্রণ নিয়ে নেয় প্রতারকেরা। আমার ব্যক্তিগত মোটরসাইকেলও নাই, গাড়িও নাই, এমনকি সাইকেলও নাই। তো হঠাৎ করে মেসেজ আসলো যে আমি ট্রাফিক আইন লঙ্ঘনের মামলা খেয়েছি। অনেক সচেতন মানুষও বুঝতে পারবে না যে এটা তাকে ফিশিং লিঙ্ক পাঠানো হয়েছে, যার বিশেষ করে গাড়ি আছে। সাইবার নিরাপত্তা বিশেষজ্ঞ এই প্রতারক চক্রের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছেন। যখনই আপনি একটা সেবা অনলাইন ভিত্তিক দেবেন এবং যেখানে একটা পেমেন্টের সুযোগ আছে, সেখানেই আসলে প্রতারক চক্র এত বেশি সক্রিয়, তারা প্রতিদিন এই সুযোগগুলো খুঁজতে থাকে। তাদেরকে খুব দ্রুত চিহ্নিত করা এবং তাদেরকে আইনের আওতায় নিয়ে আসা, এটা যদি আমরা নিয়মিত করতে পারি তাহলে ভবিষ্যতে এইসব চক্রগুলো এরকম কাজ করতে গেলেও তো দুবার ভাববে। পুলিশ জানিয়েছে সুনির্দিষ্ট অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে। ট্রাফিক বিভাগ এই মামলাগুলো করে, ডিএমপি ট্রাফিক বিভাগের কোনো নাম নেই এবং পুলিশের কোনো নাম্বারও না, সুতরাং সেটাতে আমার মনে হয় যে গুরুত্ব না দেওয়া। যদি কেউ ক্ষতিগ্রস্ত হয় তাহলে আমি সেখানে অনুরোধ করবো যে তারা অন্তত আইনের আশ্রয় নেওয়ার জন্য, তাহলে আমাদের জন্য তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়াটা সহজ হয়ে যাবে। আসাদ ভুঁইয়া, এটিএন নিউজ, ঢাকা।